বাড়ির জামাই। তুমি আমার স্বামী। ভাবি আপনি আমার আর প্রেরণা দেন না তো, আমার তো প্রেরণা ভালো লাগতেছে। আপনার বারবার কইতেছে আপনি তো আর প্রেরণা না। হ্যাঁ প্রেরণা তো অবশ্য ঠিক আছে বুঝলাম, আপনি তো বুঝেন, বুঝাই শুনে বারবার গেলে আমার স্বামী স্বামী করতেছেন। ফাতেমা, এই ফাতেমা, ফাতেমা কি হয়েছে? তোমার কথা বলছো না কেন ফাতেমা? ফাতেমা কথা বলো। এই ফাতেমা, শাফি, ফাতেমা, ফাতেমা, ফাতেমা কথা বলো ফাতেমা। গোলাম কোথায়? গোলাম ছোট ছোট স্ত্রীর সাথে কই জানি গেছে। হোয়াট? কি বললো? ভাবি আপনি পিস্তল কে পেয়েছেন? আমি পিস্তল কোথায় পেয়েছি তোমাকে বলতে হবে? যা বলছি তাই করো। যাও, যাও বলছি। যাইতেছি যাইতেছি। নামো। আল্লাহ, এত বড় হাসপাতাল আইবেন আমার তো কইলেই হইতো। পিস্তলতে তো ভয় দেখানোর কিছু ছিল কোন তো ভাবি? অনেক বেশি কথা বলো তুমি। নামো বলছি। আচ্ছা ভাবি একটা কাজ করেন, আপনি যান আমি গাড়িটা পার্কিং করে আসি। ঠিক আছে, লিফটের দিন। ডাক্তার নাম হচ্ছে হৃদয় চৌধুরী, মনে থাকবে? জি ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। আমার ফোন অফ হয়ে গেল কখন? জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ গোলাম, কোথায় তুই? হ্যাঁ ভাইয়া, আমি তো যে আপনার স্ত্রী নিয়ে ইবনে সিনা হাসপাতালে আসছি। ইবনে সিনা হসপিটালে? ওখানে কি করিস? ওই যে ভাবির হাত কেটে গেছে তো, আমি ওনারে বললাম যে এখানে কত ডাক্তার আছে, ক্লিনিক আছে, সে আমার জোর করে নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি। জি ভাইয়া। আমজাদ সাহেব আমাকে সবকিছু বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আপনি যান, পেশেন্টকে নিয়ে আসুন। জি, আমি পেশেন্টকে নিয়ে আসছি। আর আপনারা এমনভাবে ট্রিটমেন্ট করবেন পেশেন্ট যেন কোনোভাবে কিছু না বুঝতে পারে। আপনারা টেকনিক্যালি সিটি স্ক্যান বা এমআরআই যাই করেন না কেন সব কিছু সেরে নেবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ম্যাডাম আসতে পারি? আসুন। আপনি কেমন আছেন স্যার? জি ম্যাডাম ভালো। আমার ভাবির তো একটু হাত কাটছে, ওনার ইচ্ছা ছিল যে বড় একটা হসপিটাল আসবে, তাই ওনারা নিয়ে আসলাম। আমি বুঝতে পেরেছি, আপনি আমার সাথে চলুন। আপনার সাথে যাব মানে? আপনার কিছু চেক আপ করবো। বুঝলাম না, আমার ভাবির হাত কাটছে, আপনি আমার চেক আপ করবেন কেন? এমআরআই মেশিন নষ্ট হয়ে গেছে তো, ওটা ঠিক করার জন্য তোমাকে লাগবে। তুমি একটু ওনার সাথে যাও। আচ্ছা চলেন, সমস্যা নেই। ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করেন। তুমি এখানে? শুনলাম তোমার নাকি হাত কেটে গিয়েছে। এটা তো নিউরোলজি ডাক্তারের চেম্বার, তুমি এখানে কেন? গোলাম কোথায়? আপনাকে এখানে কে আসতে বলছে? গোলামই আসতে বলছে, আর আমার অফিস তো ঠিক পাশেই, তাই চলে এলাম। আচ্ছা দেখি তোমার হাতটা কতটুকু কাটছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, একটা কথাও আপনি এখানে বলবেন না। অনেক হয়েছে, আর না, আমি সব জেনে গেছি। আমার শেহজাদ আমাকে ধোকাও দেয়নি, আমার শেহজাদ আমার সাথে নাটকও করছে না। শেহজাদের স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে।
শুনুন, রোগীর প্রয়োজনীয় টেস্টগুলো চলছে। আমি আপনাকে কিছু অ্যাডভাইস দিচ্ছি, আপনি মন দিয়ে শুনুন। আমি রিপোর্ট দেখে মেডিসিন লিখে দেব, কিন্তু শুধু ওষুধ খাওয়ালেই কাজ হবে না। ওনাকে আপনার মানসিকভাবে কিছু টেক কেয়ার করতে হবে। যেমন ওনার পুরনো সুন্দর সুন্দর যে ঘটনাগুলো আছে ওগুলোর গল্প শোনাবেন, তাহলে তার ব্রেন রিকল করবে। কখনো ওনাকে মানসিক প্রেশার দিবেন না, ওনার সাথে ভালো আচরণ করবেন। উনি যেন সবসময় মানসিকভাবে ফ্রেশ থাকে, তাহলে ওনার স্মৃতিশক্তি ফেরার চান্স থাকবে। এই খেলা তো খেলবো আমি। মানসিক শারীরিক অত্যাচার কাকে বলে, কত প্রকার ও কি কি, সেই খেলা আমি খেলবো। কি রে, তুই কি ভাবছিস? আমাদেরকেও বল। মা, তুমি আগের দিন গোলামের থাপড়াইছিলে না? হ্যাঁ, এখন থেকে সকালে একবার, বিকালে একবার এবং সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত ওরা তুমি থাপড়াইবা, পারবা না? ওকে তত পরিমাণ পারো টর্চার করবা। কেন? তুই না কালকে বললি যে আমি যেন ওর পিছনে না লাগি, এখন আবার হঠাৎ করে এই কথা বলছিস কেন? মা, সহ্য হইতেছে না মা, আমি সহ্য করতে পারতেছি না। তুমি বুঝতেছো না ও কি করতেছে জানো? ফাতেমাকে লাইন মারতেছে মা। আরে ফাতেমার কোটি কোটি টাকা, ও যদি একবার ফাতেমাকে নিয়ে ভাগতে পারে আমার সব প্ল্যান ভেস্তে যাবে মা, আমার সবকিছু ভেস্তে যাবে। না না না, এটা হতে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য এখন থেকে সকাল বিকাল রাত ওকে অত্যাচার করবি, টর্চার করবি, যা বাচ্চা তাই করবি। বাচ্চাকে আমি দেখে নেবো। ওইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই শুধু দেখ আমি ওর রাতের ঘুম কি করে হারাম করি। গোলাম, তুমি কোথায় গিয়েছিলে? ভাবির হাত কেটে গেছিল তো, ওনার নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। ভাবিকে নিয়ে তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে? গুড, ভালো করেছো। তো বাসায় কি আর লোক ছিল না তাকে নিয়ে যাওয়া? ছিল, আসলে তারা হুড়ে করে গেছে তো, তাই খেয়াল করি। তো তোমার ফোন কেন বন্ধ ছিল? আমি আসলে জানি না ফোনটাতে কখন বন্ধ হয়ে গেছে, বলতে পারি না। শোনো, তোমাকে আমি স্বামী হিসেবে মেনে না নিলেও কিন্তু তুমি আমার স্বামী। জি জি ম্যাডাম। আর আমাকে এভাবে ম্যাডাম ম্যাডাম করে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? বউ বউ বলে ডাকবো? বউ না, তুমি আমাকে নাম ধরে ডাকবা, ওকে? হ্যাঁ, কি কোন নাম ধরে ডাকলে আমার একটু লজ্জা করে, এদিকে ভালো ম্যাডাম বলে ডাকবো, সমস্যা নেই। এই গোলাম, গোলাম, ওই যে শাশুড়ি আমার মনে ডাকতেছে, আপনি থাকেন, আমি একটু যাই। হ্যাঁ, জি আম্মা। আসতে এতক্ষণ লাগে? হ্যাঁ, মেরে না একদম দাঁত ফেলে দেবো। সরি আম্মা, ওই যে একটু একটু লেট হয়ে গেছে। কি দরকার কর না? যা বাজারে যা। এত রাইতে বাজারে? হ্যাঁ, এত রাতেই বাজারে যাবি? যা বাজারে যে শশা নিয়ে আয়। শশা? শশা দিয়ে কি করবেন? শশা দিয়ে আমি কি করবো সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? আম্মা, কালকে সকালে এনে দিই। না, আমার এক্ষুনি লাগবে। আমি মুখে ফেস প্যাক দিব আর চোখে শশা দিয়ে ঘুমিয়ে থাকবো। যা নিয়ে আয়। হায় হায়, কি কোন আম্মা, আপনি এই বয়সে ফেসপ্যাক দিবেন? ছোট লোকের বাচ্চা, হ্যাঁ? তুই আমার বয়স নিয়ে খোটা দিস, তোর এত বড় সাহস? মেরে না একদম তক্তা বানিয়ে ফেলবো। বললাম কে হবে? মা বলছে না নিয়ে আসো। কিন্তু ভাই, এত রাতে তো বাজারটা সব বন্ধ, কই যাবো? যেখানে পাওয়া যায় সেখানে যাও, দরকার হলে গাজীপুরে যাও। কেন, ওই গাজীপুরে মনোজ চাচার ওই যে শশার ক্ষেত আছে না, ওখানে গেলে তো একদম ফ্রেশ শশা পাওয়া যাবে, ওখান থেকে নিয়ে আসো, যাও। জি জি, ঠিক আছে, যাইতেছি।
মা, তোমার মাথায় এত বুদ্ধি। ঠিক এইভাবে অত্যাচারটা করতে থাকো মা। কখনো ওনাকে মানসিক প্রেশার দিবেন না, ওনার সাথে ভালো আচরণ করবেন। উনি যেন সবসময় মানসিকভাবে ফ্রেশ থাকে, তাহলে ওনার স্মৃতিশক্তি ফেরার চান্স থাকবে। কিন্তু শুধু ওষুধ খাওয়ালেই কাজ হবে না, ওনাকে আপনার মানসিকভাবে কিছু টেক কেয়ার করতে হবে। যেমন ওনার পুরনো সুন্দর সুন্দর যে ঘটনাগুলো আছে ওগুলোর গল্প শোনাবেন, তাহলে তার ব্রেন রিকল করবে। মা, তোমার মন খারাপ কেন? কিছু না, তুমি পড়াশোনা করো, এদিকে দেখতে হবে না। ও, আপনি চলে আসছেন? আপনার জন্য তো ওয়েট করছিলাম। কেন? এগুলো কি কি হচ্ছে এগুলো? আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন, মিথ্যা নাটক সাজিয়েছেন। কেন? কি উদ্দেশ্য আপনার? বিশ্বাস করো, আমি নিজেও ধোকা শিকার। আমি তো জানতামই না যে গোলামের স্মৃতিলোপ পেয়েছে। আমি তো কদিন আগেই জানতে পারি যে ও সেজা চৌধুরী। ভেবেছিলাম যে আমার বোনকে ভালোবেসে হয়তো এগুলো করছে, কিন্তু ও যে পরিস্থিতির শিকার এটা বিশ্বাস করো আমি পরে বুঝতে পারছি। আপনি আপনি প্লিজ এক কাজ করুন, আপনি ফ্রেক একটু দেখুন। হ্যাঁ, এই রুম থেকে ভুলেও বের হবেন না। আমি আসছি। কি হয়েছে? হ্যাঁ, গোলাম কোথায়? কি ব্যাপার ভাবি আপনি? আমি তোমাকে যা জিজ্ঞেস করছি সেটা বলো, গোলাম কোথায়? আশ্চর্য, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনি সবসময় এভাবে গোলামকে নিয়ে টানাটানি করেন কেন? আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না। তুমি খুলে এতটুকু বলো, গোলাম কোথায় আছে? বলবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমি চাই না আপনি সবসময় এভাবে গোলামকে নিয়ে টানাটানি করেন। কিন্তু তুমি বুঝতে পারছো না, গোলাম বিপদে পড়তে যাচ্ছে। গোলাম যত বড় বিপদে পড়ুক না কেন, সে বিপদ থেকে রক্ষা পাওয়ার অ্যাবিলিটি ওর আছে। আপনারা কারা? ওয়ার ইজ সেজা? শেহজাদটা আবার কে? এইখানে তো শেহজাদ নামে কেউ থাকে না। আমরা খবর পেয়েছি শেহজাদ এই বাড়িতেই থাকে। ওয়ার ইজ সেজা? দেখুন, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। আমরা শেহজাদ নামে কাউকে চিনি না, সো শেহজাদ এ বাসায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা কারা? এই বাসায় কেন? কি চান আপনারা? ভাই, এটা শেহজাদের মেয়ে। শিওর? 100% শিওর। কোথায় নিয়ে যাচ্ছেন?
ফ্রিয়াকে তুলে নিয়ে গেল। আমাদের কাছে পিস্তল ধরছিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে কল করো। হ্যাঁ, পুলিশ। না না না, পুলিশকে কল করা যাবে না। পুলিশকে কল করে যারা আমার ফ্রেকে তুলে নিয়ে গেছে, আমার ফ্রেকে মেরে ফেলবে। আমার ফ্রেকে মেরে না না বাবা, পুলিশকে কল দিয়ে যাবে না। হ্যাঁ, পুলিশকে কল করে যদি ফ্রিয়ার কোনো ক্ষতি করে, না না। হ্যালো আঙ্কেল। কি হয়েছে বৌমা? আঙ্কেল, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আঙ্কেল, আমার মেয়েকে বাঁচান না। ওরা মানে দাউদ খানের লোকেরা? আমি জানি না ওরা কারা, তবে আমার মনে হচ্ছে দাউদ খানের লোক। আঙ্কেল, আমার মেয়ে তো বাচ্চা একটা মানুষ, কিছু বোঝে না, ওর তো কোনো দোষ নেই। আঙ্কেল প্লিজ প্লিজ আমার মেয়েকে বাঁচান না আঙ্কেল। দাউদের ক্ষমতা আমার চেয়ে বেশি। এই মুহূর্তে আমি কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আমার এখন শেহজাদকে দরকার, কারণ ওদের টার্গেট শেহজাদ। না, আমি কি করব, কোথায় যাব, কার কাছে বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটাকে বাঁচান না আঙ্কেল। শান্ত হও, তুমি টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। বৌমা, এভাবে বসে থাকলে কি বাচ্চাটাকে উদ্ধার করা যাবে? আমাদের কিছু একটা করতে হবে। এই রিশাদ, কিছু একটা কর। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, আপনারা সবাই এই জায়গায় একসাথে বসে আছেন? আমি কি বেশি দেরি করে ফেলাইলাম? গোলাম, কিছু গুন্ডারা এসে ফ্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ফ্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি কিছু করো না। ফ্রিয়ারে কোথায় নিয়ে গেছে? জানি না। শেহজাদ, তোমার মেয়ে এখন আমাদের কবজায়। খুব গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলে, তাই না? যদি মেয়েকে দিবে তো যাও, আমি লোকেশন দিচ্ছি, এই লোকেশনে চলে আসো। গোলাম, এই দাউদ খানটাকে, আর ওরা তোমাকে শেহজাদ বলে ডাকছে কেন? তোমার মেয়ে কি সব বলছে? কি ঘটনা কি? আমি তো সত্যি আমি জানি না। আমি বুঝতে পেরেছি বাবা, ওই দাউদ খানের লোকেরা ভাবছে গোলামি শেহজাদ, আর ফ্রেয়া তো সবসময় ওকে বাবা বলে ডাকে, আর এর জন্য ওরা ভেবেছে ফ্রেয়া ওর মেয়ে, তার জন্য ওকে নিয়ে গেছে। গোলাম, তুমি আর একটু লেট করো না, তুমি এক্ষুনি যাও, গিয়ে দ্রুত আগে ফ্রেকে বাঁচাও। যাও যাও যাও। কিন্তু কিন্তু আমি তো শেহজাদ না, আমার চেহারাটা শুধু শেহজাদের মতো দেখতে। আমি তো ওগুলোকে মারামারি করে ফের উদ্ধার করতে পারবো না। গোলাম, তুমি কি ভুলে গেছো তুমি একটা কাজের ছেলে হলেও কিন্তু তুমি ভেতরে ভেতরে একজন যোদ্ধা। তুমি যাও, বাচ্চাটাকে উদ্ধার করো, আর ওদেরকে তুমি যে বলবে যে তুমি শেহজাদ না, প্রয়োজন হলে আমরাও বলবো। একদম গোলাম, মানে তুমি এক্ষুনি যাও আর গিয়ে দ্রুত ফ্রেকে বাঁচাও, একটা মেয়েকে বাঁচাও তুমি। আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো না। আচ্ছা চলেন। এই, আমিও যাব। চলো 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 চলো, আরে চলো না। মা, ও মা, মা উঠো। আরে সবাই চলে গেল তো।
আমার না অনেক ভয় লাগতেছে বুঝছো, ওরা যদি আমার শেজাদ ভাইবা মাইরা ফেলায়। কিছুই হবে না, তাড়াতাড়ি যাও না। আচ্ছা আমরা তো পুলিশের কাছে গিয়ে বললেই হয়, পুলিশই তো আমাকে সাহায্য করতে পারে তাই না? না না, পুলিশের কাছে যাওয়া যাবে না। পুলিশের কাছে গেলে ওরা ফ্রেয়ার আরো বড় ক্ষতি করতে পারে। আর তুমি ভয় পাচ্ছ কেন গোলাম? আমরা সবাই তোমার সাথে আছি। আল্লাহ আল্লাহ করে হাত যদি ওরা গোলামকে মেরে ফেলে, আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। পথের কাঁটা একদম শেষ হয়ে যাবে। কি হলো গোলাম, গাড়ি থামালে কেন? সামনে পুলিশ। পুলিশ কিছু করবে না, তুমি যাও। এটা ছেড়ে দাও। গোলাম, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যাও, দেখবে পুলিশ তোমাকে দেখেই ছেড়ে দিবে। হ্যাঁ, গোলাম তো মন্ত্রী মিনিস্টার, তারা দেখলে পুলিশ ছেড়ে যাবে। এই তুমি আগাও, আমি পুলিশের সাথে কথা বলবো। বাবা, তোমাকে ওই রাস্তায় যাওয়ার পারমিশন দেবে না। ও, আমাকে পারমিশন দেবে না আর গোলামকে দেবে, তাই না? গোলাম, তুমি যাও তো। স্যার, স্যার দাওয়াত খানের লোকেরা ফ্রেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সেই ইনফরমেশন আমাদের কাছেও আছে। স্যার, স্যার তাহলে আপনি কিছু করেন স্যার, প্লিজ স্যার আপনি কিছু করেন। আপনি একটু ওয়েট করেন। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক। কি বললাম? পুলিশ কি বললো? বাবা, পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বললো আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। কি বলছো? দেখেছো বাবা, আমি বলেছিলাম না তোমাকে, এই শেহজাদের পরিচয় একটা বিশাল ব্যাপার আছে। কি, কিভাবে, কেন, কোনো কিছুই আমরা জানি না, কিন্তু তারপরও এই চরিত্রে একটা আলাদা ব্যাপার আছে। এবার আমরা যাই, তাড়াতাড়ি চলো না, ফ্রেকে খুঁজে বের করতে হবে তো, তাড়াতাড়ি চলো।